ফিতনা হচ্ছে হত্যার চেয়ে জঘন্য, হত্যা করার চেয়ে খারাপ। একটা মানুষকে হত্যা করা আর সমাজে ফিতনা লাগানো, সমাজে দরবার লাগানো, ভাইয়ে ভাইয়ে, বাপ পুতে, জামাই বউয়ে, তারপরে চাচা ভাতিজা, পাড়া প্রতিবেশী, এই যে সমাজের মধ্যে ফিতনা বিশৃঙ্খলা যে একটা জিনিস, এই বিশৃঙ্খলার চাইতে হত্যা বালা, হত্যার চাইতে বিশৃঙ্খলাটা জঘন্য। ফিতনা বা বিশৃঙ্খলা এমন একটা জিনিস যেটা একবার লাগলে সহজে শেষ হয় না। ইডার লেজ ধইরা ধইরা অনেক কথা মানুষের মুখ দিয়ে বের হয়ে যায়। পাশাপাশি সন্ত্রাসবাদী, সন্ত্রাস কাদেরকে বলে জানেন? সন্ত্রাস হলো তারা যারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য মানুষদেরকে ধমক দেয়, উদ্দেশ্য হাসিল করার জন্য মানুষদেরকে বিপদে ফেলে, উদ্দেশ্য হাসিল করার জন্য মানুষদেরকে ভয় দেখায়, ভয় দেখাইয়া জোর কইরা তাদের উদ্দেশ্যকে যারা পূরণ করে তারাই হচ্ছে সমাজের সন্ত্রাস। তারা কারা? সন্ত্রাস। যেমন দেখেন, পাকিস্তান হানাদার বাহিনীকে আমরা সন্ত্রাস বলি। কেন বলি? কারণ 1971 সালে বাংলাদেশের মধ্যে তারা এমন ভাবে হত্যাযজ্ঞ চালাইছে যে কোনো বাদ বিচার করে নাই, যারা যেখানে পাইছে সেখানেই মারছে। কথা হইল এই পূর্ব বাংলাকে তারা দখল করবে। পূর্ব বাংলাকে দখল করাটা তাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য হাসিল করার জন্য প্রায় 30 লক্ষ মানুষের প্রাণ নিয়েছে। এটাকে বলে সন্ত্রাস। এটাকে কি বলে? সন্ত্রাস। ক্ষমতা ধরে রাখার জন্য, মান সম্মান ধরে রাখার জন্য, আমার দেশের গৌরব ধরে রাখার জন্য যদি আমি আমার উদ্দেশ্য হাসিল করার জন্য মানুষদের উপরে জোর করে কোনো কিছু চালাই, ওইটাকে বলে সন্ত্রাস। আর বুঝের মাধ্যমে নিয়ে আসার নাম হচ্ছে ইসলাম। যদি বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর ইতিহাস আপনারা পড়েন, নবীজির জীবনী পড়ে দেখেন। নবীজি জীবদ্দশায় 27টারও বেশি যুদ্ধে নবীজি সরাসরি অংশগ্রহণ করেছেন। এই 27টি যুদ্ধের ময়দানে কোন যুদ্ধ মুসলমান প্রথম পক্ষ ছিল না। মুসলমান কোন যুদ্ধই ডাকে নাই, কাফেররা যুদ্ধ ডেকেছে, মুসলমান সেই যুদ্ধে সাড়া দিয়েছে। মানে মুসলমান কখনোই প্রথম মারামারি চাইছে না, প্রথম সন্ত্রাস বা এরকম যুদ্ধ জিহাদ এইগুলা মুসলমান চায় নাই। কাফেররা চেয়েছে, মুসলমান জবাব দিয়েছে। এতে বোঝা যায় মুসলমান, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। কথা ঠিক কিনা? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম বিশৃঙ্খলাবাদীর ধর্ম না। ইসলাম হচ্ছে বিশৃঙ্খলাবাদী মানুষদেরকে শৃঙ্খলের পথে আবদ্ধ করার নাম। কথা ঠিক না বে ঠিক? জিহাদ এমন একটা ময়দান, যেই ময়দানে আপনি গেছেন, যদি সেই ময়দান থেকে বেঁচে ফেরত আসতে পারেন আপনি জান্নাতি। যদি সেই জিহাদে গিয়ে আপনি মারা যান তবু আপনি জান্নাতি। মানে এটা এমন একটা ময়দান যেখানে জীবন দিলেও লাভ, জীবন নিলেও লাভ। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের ময়দানে গিয়া কেউ যদি কাফের মারে গুনাহ হইব? জিহাদে গিয়ে কেউ যদি কাফেরদেরকে হত্যা করে গুনাহ হবে না? আর অন্যায় ভাবে যদি একটা কাফেরের গায়ের মধ্যে আঘাত দেয় সেটা অন্যায়। কথা ঠিক কিনা? নেই সঙ্গত ভাবে যুদ্ধ করতে হয়। যেমন ধরেন এখানে আপনারা একজন নিরীহ মানুষ আছেন, আমি আপনারে 2-3টা থাপ্পড় মারছি বা আপনারে কোথাও মাইরা দিছি, এটা আপনার উপর আমি অন্যায় করছি, আপনার উপর আমি জুলুম করছি। আর আপনি যদি আমাকে কোন আদিহি বাপের বেড়ে দেন, তোর কত সাহস আছে, সে আমারে ডাকলো, আমি গিয়া যদি ওনারে মাইর হলাই আমার কোনো অপরাধ নেই। কেন না? কারণ আমি তো যাই না, তুমি আমাকে ডেকে নিছো, তাহলে জিহাদের মধ্যে টিক্কা থাকতে পারো না কেন? এই জন্য কাফেররা যুদ্ধ দেখেছে, মুসলমান সাড়া দিয়েছে। ওই যুদ্ধে ঈমান এবং বেঈমান, ঈমান এবং বেঈমান, ঈমানদার এবং বেঈমান, মুসলিম এবং কাফের উভয়ের মধ্যে যে জিহাদ,
ওই জিহাদে কাফেরদেরকে হত্যা করলেও আপনি জান্নাতি, কাফেরদের হাতে আপনি হত্যা হয়ে গেলেও আপনি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে জিহাদের ময়দান। মানে সরাসরি যদি আপনি সবচেয়ে সহজ ভাবে জান্নাতে যাইতে চান, তাহলে নবীর কোন দুশমনটা মাইরে আপনি নিজে মরে দেন না, তাহলে আপনার কোনো হিসাব নাই, আপনি বিনা হিসাবে বেহেশতি। সুবহানাল্লাহ বলেন না। নবীর কোন দুশমন, ইসলামের কোন দুশমনকে আপনি যদি মারতে পারেন, বাস তার হাতে যদি আপনি মরতে পারেন, বিনা হিসাবে জান্নাতি, কোনো হিসাব হইতো না। কিন্তু খেয়াল রাখতে হবে, এই যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যাইলে আমাদের নিয়ত যেন অশুদ্ধ না হয়, নিয়ত যেন দুনিয়াকে দেখানো না হয়। ওহন যদি জিহাদের ময়দান একটা তৈরি হয়, আমরা মুসলমান যদি জিহাদের ময়দানে 10,000 যায়, এই 10,000-এর মধ্যে 9,500 জিহাদ করিলে ব্যক্তি সেলফি লয়ে ব্যস্ত থাকে। কথা ঠিক কিনা? কবে সেলফি তুল, ভিডিও করে, এটা সারণ লাগবে ইন্টারনেট। এটার নাম জিহাদ না। জিহাদে গেছেন ফি সাবিলিল্লাহ, মানে বাড়ির কথা, ভাইয়ের কথা, বোনের কথা, সমাজের কথা, দেশের কথা, পৃথিবীর কথা, কোনো কিছুর কথা চিন্তা করা যাবে না। একদিকে জাহান্নাম, একদিকে জান্নাত। আমি জাহান্নামকে পিছ মেরে জান্নাতের দিকে আগাচ্ছি। এখন ওই জান্নাতের দিকে যাইতে যত বাধা আছে সব কাটটা কুচো কাটা করে লওয়া। ওহন কাটতে গিয়ে যদি আমি মরি, আমি বেহেশতি, যদি তাদেরকে মারতে পারি, আমি বেহেশতি। সুবহানাল্লাহ বলেন না। তবে অন্যায় ভাবে ইসলামের যতটা জিহাদ হয়েছে সবগুলো ন্যায় সঙ্গত বলছে। ন্যায় সঙ্গত বলতে তারা মুসলমানদেরকে যাওয়ার জন্য আহ্বান করছে, মুসলমান গেছে, এটা ন্যায় সঙ্গত। যদি মুসলমান জোর করে তাদের উপরে আঘাত করত, তাহলে সেটা অন্যায় হতো। মনে রাখতে হবে, অন্যায় ভাবে কারো উপরে জুলুম করার নাম হচ্ছে সন্ত্রাস। জুলুম করার নাম কি? সন্ত্রাসবাদী। যেমন আপনারা অনেক সময় দেখেন গুলি করে মানুষ মেরালা, এটা সন্ত্রাসবাদী। দেখেন কুবায় মানুষ মেরে নিতেছে, এটা সন্ত্রাসবাদী। যদি দেখেন আপনি বোমা মাইরা মানুষ উড়ে লাইতেছে, এটা সন্ত্রাসবাদী। বাবা শাহজালালের মাজারে বোমা মারছে না? মারছে তো। বাবা শাহজালালের মাজারে বোমা মাইরা গজার মাছ যা ছিল সব তো মাইরা শেষ করে দিয়েছে। এইগুলা হচ্ছে সন্ত্রাসবাদী। এই সন্ত্রাসবাদীকে প্রশ্রয় দেওয়া যাবে না। এই ব্যাপারে আসেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তাদের পরিণতি সম্পর্কে কি বলা হয়েছে দেখেন। সেদিকে একটু পরে যাচ্ছি, আগে আসেন। এই পৃথিবীর যত সন্ত্রাসই থাকুক না কেন, এই সৃষ্টি জগতের সবচেয়ে বড় সন্ত্রাসের নাম হচ্ছে ফেরাউন। নাম কি? ফেরাউন কি আছে না গেছে গা? নাই। কিন্তু ফেরাউনের কিছু সেলা আছে না নাই? আমার নবী চলে গেছে, কিন্তু নবীর কিছু উম্মত পাগল আছে না নাই? ফেরাউন চলে গেছে, ফেরাউনের কিছু পাগল আছে না নাই? আছে। বাবারা আমার, ফেরাউন, নমরুদ, কারুন, তারপর আরেকটার নাম কি? হামান, তারপর আবু জাহেল, আবুল আহাব, ইয়াজিদ বাহিনী, তারা ছিল সন্ত্রাস। তারা কি ছিল? সন্ত্রাস। একদিক দিয়া কাফের ছিল, বেঈমান ছিল, অপর দিক দিয়া তারা ছিল সন্ত্রাস বাহিনী। কারণ তারা মুসলমানদের উপরে অন্যায়ভাবে নির্যাতন করেছে। অন্যায়ভাবে মুসলমানদের উপরে যারা নির্যাতন করবে তারা সন্ত্রাস বাহিনী, তারা জুলুমকারী বাহিনী। আর মনে রাখবেন, জুলুম কখনো আলোর পথ দেখতে পারে না। জুলুম একদিকে, নূর একদিকে, অন্ধকার একদিকে, আলো একদিকে, অন্ধকার একদিকে, আলো একদিকে। রাত্র দিন কিন্তু একসাথে আসে না। রাত্র আসার পরে দিন আসে, দিন আসার পরে রাত্র আসে। কথা ঠিক কিনা? দিন শেষ হওয়ার পর রাত্রটা শুরু হয়, আবার রাত্রটা শেষ হওয়ার পর দিন শুরু হয়। একসাথে দুইটার অবস্থান কখনো হয় না। রাত্র আর দিন একসাথে হয় না বাবা। একটা চলে গেলে আরেকটার আগমন হয়। ঠিক সেইভাবে যখন কোনো মানুষ সন্ত্রাসবাদী হয়ে যায়, যখন কোনো মানুষ জালেম হয়ে যায়, ওই মানুষের কাছে তখন ঈমান নামক নূর থাকতে পারে না, হেদায়েতের নূর তার কাছে থাকতে পারে না। যখন সে সন্ত্রাসবাদী ছেড়ে দিয়ে মানুষের উপরে জুলুম করা ছেড়ে
দিয়ে, মানুষের উপরে অন্যায়ভাবে আক্রমণ করা ছেড়ে দিয়ে মানুষটা যখন পরিপূর্ণভাবে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে যখন মানুষটা ইসলামের ভিতরে দাখিল হয়ে যায়, তখন তার মধ্য থেকে অন্ধকার জুলমতি সবগুলা দূর হয়ে যায়, হেদায়েতের নূরে তার কলবটা আলোকিত হয়ে যায়। মাথায় রাখবেন, যদি আপনি মানুষের উপরে জুলুম করে থাকেন তাইলে আপনি নিজের থেকে ধরে নিয়েন আপনার ভিতরে হেদায়েতের নূর নাই। কারণ একটা কিন্তু কইলাম, অন্ধকার আর আলো একসাথে থাকতে পারে না। অন্ধকার থাকলে আলোটা থাকবে না, আলো থাকলে অন্ধকার থাকবে না। সেম আপনার ভিতরে জুলুম হচ্ছে অন্ধকার। আপনার ভিতরে যদি জুলমতি থাকে তাহলে আপনার ভিতরে হেদায়েতের নূর নাই। আর যদি আপনার ভিতরে হেদায়েতের নূর থাকে আপনার মধ্যে জুলমতি নাই। কথা ঠিক কিনা? মনে রাখবেন, যদি জুলমতি প্রকাশ পায় হেদায়েত গায়েব, আর যদি হেদায়েতের কথা প্রকাশ পায় তাহলে জুলমতি গায়েব। মনে রাখবেন, আমরা তো দুইটা একসাথে চালাই। যেমন সার বিড়ি, সাওয়া খাই বিড়ি, ওখানে দুইটা একসাথে। আমরা হেদায়েত আর নূর, হেদায়েত আর জুলমতি দুটোটা একসাথে চালাই। নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজও ঠিক আছে, যাকাত ঠিক আছে, দান সদকা ঠিক আছে, আবার অপর দিক দিয়া চুরি ঠিক আছে, ডাকাতি ঠিক আছে, মিছা কথা ঠিক আছে, পরার হক মারা ঠিক আছে, জমি জমার আইল কাটা ঠিক আছে, বায়ের হক নষ্ট করা ঠিক আছে, স্বামীর হক, স্ত্রীর হক, এগুলা নষ্ট করাও একদিক দিয়ে চলতেছে, আর একদিক দিয়ে আল্লাহর ইবাদতও চলতেছে। আমরা মনে করতেছি আল্লাহর ইবাদত আল্লাহর বাইরে গেল, আর আমার দুনিয়ার কাজ দুনিয়ার বাইরে গেল। কিন্তু মনে রাখেন, একদিক দিয়ে আল্লাহর কাজ, অপর দিক দিয়ে গুনার কাজ, দুইটা কখনো একত্র হতে পারে না। যদি গুনাহ আপনার মধ্যে থাকে, আল্লাহর আইন আপনার মধ্যে থাকবে না। আল্লাহর আইন যদি আপনার মধ্যে থাকে, আপনার দ্বারা কখনো গুনার কাজ হবে না। দুইটা বিপরীত তো, একটা আরেকটা বিপরীত। রাতের বিপরীত দিন, কালার বিপরীত সাদা, মোড়ার বিপরীত চিকনা। কথা ঠিক কিনা? একটা থাকলে আরেকটা থাকে না, আরেকটা থাকলে আরেকটা থাকে না। হেদায়েত থাকলে গুনাহ থাকে না, গুনাহ থাকলে হেদায়েত থাকে না। আমরা দুটোটা একসাথে চালাইতেছি। কেন চালাইতেছি জানেন? এরপর আমরা নিরাশ হইতেছি না কেন? কারণ আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হইস না। সুবহানাল্লাহ বলেন না? বাবারা আমার, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, وقال سبحانه وتعالى إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفعوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। আমার আল্লাহ তাআলা সূরা মায়াদার 33 নম্বর আয়াতে কারিমাতে কত চমৎকার করে আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, এবং যারা পৃথিবীতে সন্ত্রাস করে, পৃথিবীতে যারা বিশৃঙ্খলা করে, পৃথিবীতে যারা ঝগড়া লাগায়, কাজ্জা লাগায়, দরবার লাগায়, ওই সমস্ত মানুষদের ব্যাপারে নবীজি বলেন তাদের জন্য শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করা হবে, অথবা শুলিতে চড়ানো হবে, অথবা তাদের হাত পা বিপরীত থেকে কেটে দেওয়া হবে, অথবা দেশ থেকে বহিষ্কার করে দিতে হবে। কয়টা শাস্তি পেলেন? চার পাঁচটা না? যারা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা পৃথিবীর জমিনে ঝগড়া জাটি লাগায়, ঝগড়ার সমাধান না কইরা উল্টা ঝগড়া লাগায়, আছে না নাই? যে একটা ডাহের কথা আছে না, পাগলা রে নাও নিবুরা চাইস, কয়ও ভালো কথা মনে হচ্ছে। আমার দুঃখ একজনের দ্বারা কইলাম, দুঃখটা হালকা হইতো, হে কি করছে, আমার দুঃখের মধ্যে আরেকটু পানি ঢেলে দিয়ে এটা দিছে আরো কাঁচা কইরা দিয়ে দিছে, যন্ত্রণা বাড়ায়। দরবার বাড়ছে নি? কথাটা আপনি কইছেন সুন্দর করে, কিন্তু কথাটারে দেখা গেছে যে আরেকজনে অন্য অন্য, ওই যে রাজার ঘর বাচ্চা হইছেন কালা, শেষ পর্যন্ত খাওয়ার বাচ্চা আর যা, এইরকম আর কি। একটুটারে এতটুকু বানাই, তিলডারে তাল বানাই। ওই সমস্ত মানুষদের শাস্তিটা কি শুনেন? মিয়া নামাজ চললে বেহেশতে যাবেন, টুপি 24 ঘন্টা মাথায় থাকলে বেহেশতে।
যারা সন্ত্রাসবাদী, যারা বিশৃঙ্খলা করে সমাজে, যারা ঝগড়া লাগায় সমাজে, যারা সমাজের শান্তি চায় না, ওই সমস্ত মানুষদের শাস্তির ব্যাপারে আল্লাহ কি বলেন শুনেন। 1 নাম্বার, তাদেরকে শুলিতে চড়িয়ে দিতে হবে। শুলিতে চড়াইলে কি মানুষ বাঁচে না? হত্যা করে ফেলো, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যদি এটা সম্ভব না হয় তাহলে তাদের হাত, তাদের পা বিপরীত থেকে কেটে দাও, উল্টা উল্টা, মানে টাইনা ছিঁড়ে দাও। 3 নাম্বার, যদি এটাও সম্ভব না হয় তাহলে তাদেরকে যেই দেশে সে সন্ত্রাস করছে ওই দেশ থেকে বিতাড়িত করে দাও, জিন্দেগিতে সে যেন আর এই দেশে ফেরত আসতে না পারে। এটা হলো তাদের দুনিয়ার লাঞ্ছনা। এটা তাদের কি এর লাঞ্ছনা? এটা তাদের দুনিয়ার আযাব। আর আখিরাতে কি আযাব, এটা আল্লাহ কি কয়? ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আর পরকালে তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন শাস্তি। শাস্তি 2 প্রকার। শাস্তি কয় প্রকার? 2 প্রকার। 1 প্রকারের শাস্তি সম্মানের সাথে, আরেক প্রকারের শাস্তি অসম্মানের সাথে। কয় প্রকার হইল? এখন কইবেন শাস্তি আবার সম্মান অসম্মানের বিষয়। ধরেন আমি একটা অন্যায় করছি বা আপনি একটা অন্যায় করছেন, যে কেউ একটা অন্যায় করছে, তার আপনি একা পেয়েছেন, আপনি তারে 2টা থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছেন, সে চলে গেছে, বিচার হয়ে গেছে, আপনি আপনার বুঝ পাইছেন, সেও তার বুঝ পাইছে, সমাধান। এটা হচ্ছে 1 প্রকার শাস্তি। আরেকটা হইলো, সে অন্যায় করছে, হাজার হাজার লোকের সামনে পায়ের জুতা খুলে তার গলার মধ্যে মালা বানায়া তারে পুরা বাড়ি ঘুরাইছেন, এটা তো শাস্তি। তাহলে ওইটা যেমন শাস্তি পাশাপাশি অপমান, কথা ঠিক কিনা? ওইটা শাস্তি পাশাপাশি অপমান। আল্লাহ কয় ওই সমস্ত মানুষদের জন্য আখিরাতে লাঞ্ছনাদায়ক, কঠোর থেকে কঠোর, কঠিনতম শাস্তি রয়েছে যারা সমাজের মধ্যে ফিতনা লাগায়। কি লাগায়? ফিতনা লাগায়। বাবারা আমার, মহান আল্লাহ আরো বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। সূরা মায়াদার 32 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, হত্যার বদলা হচ্ছে হত্যা। সুবহানাল্লাহ বলেন না? ইসলামের আইনটা কি মনে রাখেন? যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা। কেউ কাউকে ব্যক্তি হত্যার বদলা এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ ব্যতীত হত্যা করলো। যদি কোনো মানুষ হত্যার বদলা নিতে গিয়ে হত্যা না করে, এমনিতেই যদি কেউ হত্যা করে, কোনো কারণবশত যদি কেউ হত্যা করে, এবং পৃথিবীতে যদি কেউ সন্ত্রাসবাদিতা ছড়ায়, বিশৃঙ্খলা ছড়ায়, সে যেন সকল মানুষকে হত্যা করলো। এটা বুঝছেন না কথা? কেউ যদি অন্যায়ভাবে, ইসলামের আইন কি? ইসলামের আইন হচ্ছে, যদি কেউ তোমার কাউকে হত্যা করে তাহলে তুমি তার কাউকে হত্যা করো, এটা হচ্ছে ইসলামের আইন। এখন সে আপনাকে আঘাত করছে না, কিন্তু আপনি অন্যায়ভাবে তাকে কি করছেন? হত্যা করে ফেলছেন, মেরে ফেলছেন। এইটা যদি আপনি করেন তাহলে এইটার মাসালা ভিন্ন। আর এইটা ব্যতীত আপনি যদি অন্যায়ভাবে তাকে হত্যা করে থাকেন, তাহলে একজনকে হত্যার অপরাধ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যার অপরাধের শামিল। তাইলে এটা বালা না খারাপ? খারাপ। ঠাস করে দেখুন, মায়ের আল্লাহ পরেরটা পরে দেখুন না, আছে না এরকম কেউ? কারি মাইরালা, আবার গালি দিও, গালিটা তার আমি দিতাম না, মাইরালা যেটা করবার কইরালা, পরে থানা বানাইলাম সামনে। কিন্তু কয়া তো লাইছেন জোরের তেলা, কিন্তু মনে রাখেন এই জোর একদিন থাকতো না। আজকে সকালে একটা ভিডিও দেখলাম, যে ভিডিওটাতে দেখলাম বাঘের উপরে একটা শকুন বৈশা বাঘের গোশত খাইতেছে। বাঘের উপরে শকুন বৈশা, জিতা বাঘ, বাঘের গোশত টুকরায় টুকরায় খাইতেছে। আমি ভাবলাম কিরে, বাঘ তো সারা জীবন শকুন খাইছে, বাঘ সারা জীবন অন্য প্রাণীকে খাইছে, আজকে বাঘ রেখায় ব্যাপার কি? দেহি তাইনের জান শোনা। আমি কই, যখন তোমার পাওয়ার ছিল, যখন তোমার ক্ষমতা ছিল, যখন তোমার শক্তি ছিল,
তখন তুমি অন্যান্য নিরীহ প্রাণীর উপরে অন্যায় করার কারণে, জুলুম করার কারণে তোমার একটা বয়সে তুমি নিজে দুর্বল হয়ে গেছো, এবার দুর্বলরা তোমার উপরে প্রতিশোধ নিতেছে। কথা ঠিক কিনা? মনে রাখেন, যে জুলুম সহ্য করতে 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 অভ্যস্ত, এরা ডরায় না। কেন ডরাবার কথা কই? হে জুলুম সইতে সইতে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছে যাবে যে হে যদি মাথা উড়াইয়া দাঁড়ায়, আমাদের মতো পাওয়ারশীল জুলুমবাজ 100টা থাকলেও এখান থেকে ফালাইতে হইব। যদি একবার সে মাথা ছাড়া দিয়া দাঁড়ায়া যায়। দুর্বল রে দুর্বল মনে করেন না, এই দুর্বল একদিন সবল হয়ে যাবে। আর আপনি আজকে সবল শক্তিশালী আছেন, আপনি একদিন দুর্বল হয়ে যাবেন। নাকি কথাটা ভুল বলছি আমি? এই জন্য সময় থাকতে সময়ের কাজটা সময়ে করেন, শক্তিটা অন্যায় কাজে ব্যয় করেন না। এরপরে দেখেন আল্লাহ কি করে। যেই ব্যক্তি কোন মুমিনকে জেনে বুঝে হত্যা করবে তার শাস্তি হলো জাহান্নাম, তাতে সে চিরজীবন থাকবে। আল্লাহ তার প্রতি রাগ হন এবং আল্লাহ তাকে লানত দেন। যেই ব্যক্তি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আচ্ছা বলেন, মানুষ মার্ডার কইরা বাঁচতে পারে না কেন? কোন মানুষ আমার এই পর্যন্ত দেখান, আপনারা জীবনে দেখছেন যে এই মানুষটা একটা মানুষকে মারছে কিন্তু মানুষটা বাচ্চা গেছে? কোন না কোনদিন সে ধরা পড়বেই। এই মার্ডার ছাড়া যত অন্যায় আছে, সকল অন্যায় যদিও আপনি করেন, আল্লাহ সেটাকে গোপন রাখবে, আপনাকে ধরা খাওয়াইতো। কিন্তু মার্ডার যদি করে ফেলেন, একটা প্রাণ, যেই প্রাণ আল্লাহ নিজের হাতে দিয়েছেন, ওই আল্লাহর দেওয়া প্রাণ আপনার হাতে নিয়েছেন, এটা আপনি কোনোদিন বরদাস্ত করতে পারবেন না। এটা প্রকাশ হয়ে যাবে। ছোটবেলা দাদির কাছ থেকে একটা কিচ্ছা শুনছিলাম, যদিও কিচ্ছা কথাটার মধ্যে যুক্তি আছে। এক বেড়া খুন করছে, কইরা মামলার থেকে বাঁচবার লাগিয়া চলে গেছে বিদেশ। কই? বিদেশ। তো আইন ছিল এরকম, 12 বছর যদি আসামিরে খুঁজে না পাওয়া যায়, মামলা ডিসমিস। মামলা কি? ডিসমিস। এই লোক কয় কষ্ট মষ্ট করে 12 বছর বিদেশ থেকে 12 বছর থাকতেছে, একদিন বাকি। কয়দিন? একদিন বাকি। একদিন বাকি থাকতে হ্যাঁ কয়, একদিন তো আমি এয়ারপোর্ট থেকে বাইর যাইয়া কাইতে দেবো, আর সমস্যা কি, জায়গা বাইজে গিয়া। বিদেশ থেকে রওনা দিছে, এয়ারপোর্ট নামছে, এয়ারপোর্টে বাড়িতে আসছে। বাড়িতে এসে রাত্রে বিবি আর স্বামী দুইজন মিল্লা খাবার দাবার খাইছে। খাবার দাবার খাইয়া ঘুমানোর সময় হঠাৎ করে বৃষ্টি নামছে। কি নামছে? বৃষ্টি নামছে। এই লোকটা কি করছে, বৃষ্টি তো নামে গেছে রাজগাড়াইতের ভিতরে, আর আমার কেউ পাইতো না। রাজগাড়াইতে গেলে 12 বছরের মেয়াদ শেষ, আমিও বেঁচে গেলাম। বৃষ্টি যখন নামছে, দরজাটা খুললে একটু বাইরে চাইছে, আর দেখি অনেকদিন ধরে দেশের বৃষ্টি তো দেখি না, চাল থেকে পানি পড়লে এটা সুন্দর লাগে না? সুন্দর লাগে। দেখতেছে ওই যে পানি দিয়ে মাটিতে পড়তেছে, পানির মধ্যে একটা ওই যে ফুটকা, এটা কি কয়? ফুটকা। ওই ধরে নিচ্ছে ফুটকা, ওই বেলা এই ফুটকা ফুটতেছে। এই ফুটকা দিকে মারছে হাসি। বউয়ের ভিতরে ঢুকছে সন্দেহ, 12 বছর পরে আমার নেই তেমন কোনো ইউটিও দিকে হাসি মারছে। বউ জিগাইতেছে কি হয়েছে, হাসি মারলেন কেন? কন্যা আজকে কোন লাগবে বিটেন্তের ভিতরে যতলা সন্দেহ। বাপরে বাপ, রাইতে দেরি হইলে জিগা কইতে আইছো? কথা কি মিছা কইছি? বিয়ার আগে রাত 12টা পর্যন্ত বয় আড্ডা দিল, কেউ জিগাইছে না বিলতেন কই আসলে। বিয়ার পরে 12টা কি 10টার পরে গেল অতেন কই আসলেন? বাপরে, তাদের ভিতরে একটু সন্দেহটা বেশি। কিন্তু এই সন্দেহ দূর করে যদি বিশ্বাস করতে পারেন, এই সংসার কোনোদিন ভাঙবে না, কোনোদিন না। স্ত্রীর ভিতরে সন্দেহ ঢুকছে, জিজ্ঞাসা আপনার কোনই লাগবে, নাইলে আপনার খবর আছে। বউ যদি খবর আছে, জামার কি উপায় আছে? কইতাছে তাহলে শুনো, ওই যে 12 বছর আগে আমি ইমুকরে মারছিলাম, মারতে গিয়া সেটা তার গলার যে ছুরিটা চালাইছিলাম, ছুরিটা চালানোর সময় রক্তটা যে বাইরেছি, এইরকম ফুটকা ফুটছি। রক্ত বাইরেবার সময়, গুরু যাবার সময় দেখছেন না, এইরকম ফুটকা বাইরেছি। এই ফুটকা দিকে আজকে আমার ওই 12 বছর আগের খুনের কথা মনে হয়েছে। এই যে নিজের মুখে স্বীকার করছে বিবির কাছে, এই বৃষ্টির কারণে দুইজন হাবিলদার কোন না যাইতে গিয়া তার ঘরের সাইজের মধ্যে খারিয়া, মানে বৃষ্টির জন্য অপেক্ষা করছেন যে বৃষ্টি শেষ হইলে বাইর যাবো, হেরা খারিয়া তার সব কথা শুনছে। শূন্যকারী 12 বছর আগের আসামি দিয়ে আজকের দিনের ভিতরে তারা কোর্টে চালান করতে বানাইলে শেষ, থাপা মাইরা দইরা।
লয়ে গেছে, অথচ বাকি ছিল শুধু একটা রাত। একটা রাত যদি সে থাকতে পারতো এই মার্ডারের অপরাধ থেকে বেঁচে যাইতো। কিন্তু আল্লাহ কয় হত্যার অপরাধ কোনোদিন আমি ক্ষমা করি না। এই হত্যার অপরাধ হোক সে দুনিয়াতে শাস্তি ভোগ করতে হবে, নাহলে আখিরাতে তাকে শাস্তি ভোগ করতে হবে। বাঁচা সম্ভব না, বাঁচতে পারবে না, আসলেই পারবে না। আবার দেখেন মার্ডার করছে, কইরা লাশ গায়েব করে নিছে। লাশ গায়েব করার পর 1 বছর গেল, 2 বছর গেল, লাশ তো আর পাওয়া যাবে না। লাশ না পাওয়া না গেলে কি আর কেউ আসামি বানান দিব? না, বানান যেত। 1-1.5 বছর গেছে গা, হ্যাঁ বাচ্চিত গেছি, 1-1.5 বছর গিয়ে লাশ রয়েছে, হচ্ছে মাটির সাথে মিশে গেছে গা। হঠাৎ করে একদিন ধরেন না একটা কুকুর মানে আস্তে আস্তে 2-1টা হাড্ডি বাইর করে লইছে ভিতর থেকে। হাড্ডি পচতে তো অনেক সময় লাগে যদি একটু শক্তিশালী মানুষ হয় বা প্রাপ্তবয়স্ক হয়। কুইরা মাইরা কোন নামে একটা হাড্ডি মাড্ডি বাইর হয়ে গেছে। বাইর করার পর এটার দিকে অনেকের সন্দেহ হইলো, কি এটা মানুষের হাড্ডির মতো লাগে রে। এটারে পুলিশের দ্বারা দিই, পুলিশের দ্বারা দিল, পুলিশের ডিএনএ টেস্ট করলো, করে দেবো এটা মানুষের হাড্ডি। কার হাড্ডি? এই কটা মার্ডারের মামলা আছে দেখ, সব বাইর করে এসে খুঁজতে দেখিয়া ওই সবার ডিএনএ এর সাথে এটা ম্যাচ করে দেখবে এই মুখের লাশ, এটাই মুখের লাশ যে 1.5 বছর আগে মারা গেছিল। তখন খুঁজা ওই যে 1.5 বছর আগের সব তথ্যগুলি একত্র করবে। সব তথ্যগুলি একত্র করে কি করা হবে জানেন? এই লোকটাকে কিভাবে মার্ডার করা হয়েছে তার হার পরীক্ষা করে বলে দিতে পারে। কিভাবে হত্যা করছে এটা বলে দিতে পারে। চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয়েছে, তাহলে এখন বর্তমান জামানায় কি বাঁচা সম্ভব? কোনোভাবে সম্ভব না। মার্ডার কইরা ফালাই তো রাখছে টাঙ্কির ভিতরে, বাথরুমের টাঙ্কি। দেখছেন না খবর আপনারা? টিভিতে তো দিছে, সময় টিভিতে না কোন টিভিতে, মাইরা বাথরুমে ফালাই তো রাখছে টাঙ্কির ভিতরে। দেখা গেল যে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন, 1 মাস গেছে গা, মাগার খুঁজা তো আর পানা। আর তাইও কি করছে, ফালাই টাঙ্কি মাকে লিপ ফেলাইছে। হঠাৎ করে কোন জায়গা দিয়া একটা দুর্গন্ধ বের হইতেছে, গোবরের দুর্গন্ধ, পায়খানার দুর্গন্ধ আর মানুষ মরার দুর্গন্ধ, পার্থক্য আছে। কথা ঠিক কিনা? এই দুর্গন্ধের খোঁজ ধরে তারা লাশ বাইর করে লাইছে। খোঁজ করে দেখলো যে নিজের আপন জনি মাইরা ফেলাইতে পারছে। বাঁচতে পারছে? এই জন্য যত অন্যায় করেন, একটা জান বধ করা, একটা জানকে শেষ করা, একটা প্রাণকে কতল করা, এর চেয়ে বড় অপরাধ পৃথিবীতে নাই। এবং এই অপরাধের ক্ষমাও আল্লাহর কাছে নাই। যদি আপনি আল্লাহর কাছে খালেজ দিলে তওবা করতে না পারেন, শাস্তি হয়তো দুনিয়াতে ভুগবেন, নাইলে আখিরাতে। মনে রাখেন, যত অপরাধী করেন একটু চেষ্টা করেন আল্লাহর কাছে এই দোয়াটা করবার, যে আল্লাহ যত শাস্তি হই তুমি আমাকে দাও, যত অন্যায়ের শাস্তি হই তুমি আমাকে দাও না কেন, তোমার কাছে অনুরোধ হলো, তোমার কাছে প্রার্থনা হলো, সবগুলার শাস্তি আমাকে দুনিয়াতে দিয়া লয়ে যাও। কোনানো দিয়া, যদি তোমার শাস্তি দেওয়ারও ইচ্ছা হয় তাহলে তুমি আমাকে দুনিয়াতে দিয়া লয়ে যাও, কারণ কবরের শাস্তি আমি সহ্য করতে পারবো না। কারণ কবরে যদি একদিন শাস্তি দেয়, এই পৃথিবীর 1000 বছর শাস্তি দিলে এক জাত হইলে। এখন এই জগতের 50 বছর যদি আমি শাস্তি বুঝ গেলাই, কবরের শাস্তি থেকে তো বাঁচা গেলাম। কথা ঠিক কিনা? এই জন্য শাস্তি দুনিয়াতে চাইেন। আল্লাহ কিছু কিছু বান্দাকে আখিরাতে শাস্তি দিবেন না এটা ভেবে আল্লাহ দুনিয়াতে বান্দাটাকে শাস্তি দিয়ে দেন। যেমন দেখবেন অনেক মানুষ সারা জীবন ছিল ভালো, সারা জীবন মানুষ তার সম্মান করত, ইজ্জত করত, ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, যে কোনো ভালো একজন মানুষ ছিল। কিন্তু তার মরার আগে তার এমন কষ্টের একটা জিন্দেগি শুরু হয়েছে যে যেটা দেখলে নিজের মায়া লাগে, বরং এই দোয়া করতে ইচ্ছা হয়, আল্লাহ হয়তো সুস্থ করে নালে মেরে নাও। এই যে তার এই কষ্টটা, এটা এক ধরনের আযাব। আর এই আযাবটা আল্লাহ দুনিয়াতে তাকে কেন দিচ্ছে জানেন? কারণ আল্লাহ তো জানে এই বান্দাটা সমাজে সম্মানিত ছিল, এই বান্দাটা সমাজে নেতৃত্ব দিত, এই বান্দাটাকে আখিরাতে আমি আল্লাহ শাস্তি দেব না। তার যে খুঁটিনাটি ছোটখাটো ভুল আছে, এই ভুলের শাস্তি দুনিয়াতেই দিয়ে দিলাম। মরার পরে সেই ইমানদার হয়ে কবরে। খারাপ লাগতেছে আপনারা? সময়ও শেষ হয়ে আসছে, আমি কথা গুছিয়ে ফেলতেছি। এবার আসেন, দয়াল নবী বলেন, যেই ব্যক্তি কোন অত্যাচারীকে অত্যাচারী হিসেবে জানা সত্ত্বেও তাকে শক্তিশালী করার জন্য তার সাথে চলল, সে ইসলাম থেকে বের হয়ে গেল। ধরেন না, একটা মানুষ
সে এমন একটা মানুষ যে সমাজের মধ্যে অত্যাচারী, যে মানুষের উপরে জুলুম করে সে জালেম, ওই মানুষটা জালেম জানা সত্ত্বেও আপনি তার সাথে বন্ধুত্ব করছেন, আপনি তার সাথেই গেছেন। কেন গেছেন? যে আমি যদি এর সাথে যোগ দিই তাহলে এর পাওয়ারটা বাড়বো, আর এর পাওয়ার বাড়লে আমার পাওয়ারও বাড়বে, তাহলে দুইজনের পাওয়ারটা ডাবল হইব। এই নিয়তে যদি কোনো জালেমের সাথে, কোনো বেদিনের সাথে, কোনো সন্ত্রাসবাদীর সাথে যদি আপনি এই নিয়তে যোগ দেন, নবী বলেন যোগ দিলা তো উখরুজু মিন্নি, এই দল থেকে তুমি বের হয়ে গেলা, ইসলাম থেকে তুমি বের হয়ে গেলা। এবার বলেন যেটা অন্যায় এটাকে কি ন্যায় বলার কোনো সুযোগ আছে? অন্যায়কে অন্যায় বলা কার শিক্ষা? আল্লাহর শিক্ষা এবং রাসূল পাকের শিক্ষা। আর ন্যায়কে ন্যায় বলা, গলায় ছুরি আসলে ন্যায়টা ন্যায়, এটাকে অন্যায় বলা যাবে না। এবার আসেন, যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রে বসবাসকারী কোন অমুসলিম নাগরিককে হত্যা করে, যেমন বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, সৌদি একটা মুসলিম রাষ্ট্র, এই সৌদিতে কি কোনো হিন্দু থাকে না? অন্য ধর্মের মানুষ থাকে না? থাকে। ইন্ডিয়ার বহু মানুষ আছে হিন্দুরা, তারা থাকে সৌদিতে, তারা তো প্রবাসী। ওই প্রবাসী বা ধরেন ওই দেশের বাসিন্দা ওই কোনো হিন্দু, দেশের 95% মুসলিম, 5% অন্যান্য ধর্মের মানুষ। এই 95% মুসলিম যদি 5% মানুষের উপরে নির্যাতন করে, ওই ব্যাপারে নবী কি কয়? যদি কোনো মুসলিম দেশে বসবাসকারী কোনো অমুসলিমকে কোনো মুসলমানে অন্যায়ভাবে হত্যা করে, সে জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। অনেক পাপী থাকবে এরকম, যারা জান্নাতের গ্যারান্টি না লাগবে, যাইতো চাইবো, কিন্তু তার পাপে তাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। ওই যে জান্নাতের খুশবুটা পাইবো কেরে? ওই যে সে নামাজ পড়ছে, ঠিক পড়ার মতো পড়ছে না, মিলাদের আওয়াজটা উঠছে, দৌড় মেরে গেছে। এই যে একটা টান তার ছিল আল্লাহর ইবাদতের প্রতি, এটার কারণে সে জান্নাতের খুশবুটা পাবে। আর তার অন্যায়ের কারণে আল্লাহ যদি তাকে ক্ষমা না করে, সে জাহান্নামে যাবে। এরপরে দেখেন, বাপরে এমন কথা বলছে, সে জান্নাতের সুগন্ধ পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ কোথায় থেকে পাওয়া যাবে জানেন? 40 বছরের দূরের পথ থেকেও জান্নাতের খুশবু পাওয়া যাবে। 40 বছর আপনি হাঁটতে হাঁটতে বা ঘোড়া দিয়া যাইতে 40 বছর আপনি যত দূর যাবেন, ওইখান থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। আর যারা কি করে, কোন অমুসলিম নাগরিককে যারা অন্যায়ভাবে হত্যা করে, ওই সমস্ত মানুষরা জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। যেই খুশবু 40 বছরের দূরে রাস্তার কাছ থেকে পাওয়া যায়, এতে বোঝা যায় ওই সমস্ত মানুষগুলি জান্নাত থেকে কতটা দূরে অবস্থান করবে। এরপরে দেখেন, দয়াল নবী বলেন, তোমাদের কেহ যেন তার ভাইয়ের প্রতি হাতিয়ার দিয়ে ইঙ্গিত করে না, হাতিয়ার দিয়ে কোনো ভাইয়ের প্রতি যেন ইশারাও না দেয়, তোরে বাইরামু হাইতারা তুলে, এই কথা কোয়ার অনুমতি ইসলামে নাই। এরপরে দেখেন, কারণ হতে পারে শয়তান তার অজান্তে তার হাত থেকে এই তরবারিটা এমন ভাবে চালায়া দিতে পারে, বা এই অস্ত্রটা এমন ভাবে চালায়া দিতে পারে যে তোমার অজান্তেই সে হত্যা হয়ে যেতে পারে। এরপরে নবী কয়, আর সে অন্যায়ভাবে হত্যা করার অপরাধে জাহান্নামের কূপে গিয়ে পতিত হবে। তার মানে সন্ত্রাসবাদিতা, বিশৃঙ্খলাবাদিতা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না জঘন্য? জঘন্য, অত্যন্ত জঘন্য। কারণ আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা হচ্ছে হত্যার চাইতে জঘন্য। এই জন্য বাবা, যদি সম্ভব হয়, সমাজের যত ফিতনা আছে, সমাজের যত দরবার আছে, সমাজের যত বিশৃঙ্খলার জিনিসগুলি আছে, ওইগুলাকে আপনি নিজে থেকে কষ্ট করে নিঃস্বার্থভাবে এইগুলাকে সমাধান করে সমাজের শান্তির ব্যবস্থা করেন, রাষ্ট্রে শান্তির ব্যবস্থা করেন, তাহলেই আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দয়ার ভাগীদার হবেন। আর যদি এই অশৃঙ্খলা আপনি আরো বাড়ায়া দেন, এই ঝগড়াঝাটি আপনি যদি গুতা দিয়া আরো বাড়ায়া দেন, তাহলে মনে রাখবেন জাহান্নামের সেই কূপে গিয়ে আপনি পতিত হবেন। এই জন্য সাবধান, হুঁশিয়ার। এই বর্তমান রাষ্ট্রে জামাতে ইসলাম নামক একটা দল যে একটা অশৃঙ্খল শুরু করছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। যেখানে তাদের কাছে মসজিদ নিরাপদ না,
যেখানে তাদের কাছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এই বাইতুল মুকাররম যেখানে নিরাপদ না, ওইখানে তাদের কাছে মন্দির নিরাপদ। এতে কি বোঝা যায় তারা মুসলমানের কদ্র উপকার করে। মসজিদে জুতা দিয়ে ইল্লি দেখছেন না আপনারা? যুবক ভাইরা তো দেখছেন, মসজিদে জুতা দিয়ে ইল্লি, মাজার ভাঙ্গে ধুমা উড়াইছে। আচ্ছা বলেন, মাজার এটা ভন্ডর হোক আর জাহির হোক না কেন, এটা কি কষ্টি পাথরে যাচাই করার আগ পর্যন্ত ভাঙার কোনো অনুমতি আছে? কোনো অনুমতি নাই। যদি শক্ত পুক্ত প্রমাণের দ্বারা এটা প্রমাণিত হয় যে এখানে আসলে কোনো ওলি আল্লাহ নাই, এটা একটা বানোয়াট, এটা একটা ভণ্ড আস্তানা, তাহলে সবার সম্মতিক্রমে একদল কেন সব দল মিলেমিশেই আমরা সেটাকে প্রতিহত করব। কথা ঠিক কিনা? গাঞ্জার আসর দেখলে বেঙ্গালাও এখানে বয়া একটু তবলা টবলা বাইরেইতেছে, এটা দেখলি মাজার বেঙ্গালাও, কই পাইছো এই সাহস? যদি মাজারে গাঞ্জা থাকার অপরাধে, মাজারে ডুল তবলা থাকার অপরাধে যদি মাজারকে ভাঙতে হয়, মাদ্রাসায় বলাৎকার হওয়ার অপরাধে সেই মাদ্রাসাগুলিও ভেঙে দেওয়া দরকার। কথা ঠিক কিনা? কারণ বলাৎকার, সমকামিতা এটা এমন কঠিন অপরাধ, যে অপরাধে লিপ্ত ছিল হযরতে হুদ আলাইহিস সালামের উম্মত, যে উম্মতগুলিকে আল্লাহ এমন ভাবে মাটি চাপা দিয়েছেন যে যেই চাপা দেওয়াতে মৃত সাগর হয়ে গেছে, জর্ডানে আছে। এটা মস্ত বড় অপরাধ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সমাজের শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আমার আলোচনায় কষ্ট পাইছেন, কথাবার্তায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা করবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন নাই, সুন্নাত করেন 4 রাকাত।